বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। ভালো থাকার সাথে সাথে পড়াশোনাটাও সুন্দর করে ভালো করে চালিয়ে যেতে হবে নাকি? আচ্ছা, ঠিক আছে। আশা করি তোমরা বেশ পড়াশোনা ভালো করে চালিয়ে যাচ্ছ। যখন যেদিন যেটা পড়ানো হচ্ছে তখন সেদিন সেটা সাথে সাথে পড়া শেষ করে ফেলবে। শুধু ক্লাসের পড়া নয়, পড়ার সাথে সাথে এই যে তোমাদেরকে সারাংশ সারমর্ম যেগুলো আমরা পড়াচ্ছি তোমাদেরকে, এখানে অনেক সময় দেখবে যে কবিতার লাইনগুলো অথবা গদ্যের যে চরণগুলো দেয়া হচ্ছে, এগুলো অধিকাংশ কি প্রায় সবগুলোই বলা যাবে। সবগুলোই হলো তোমরা ইতোপূর্বে যে ক্লাসগুলোতে পড়ে আসছো সেখানে বাংলা বইয়ের মধ্যে, ব্যাকরণ বইয়ের মধ্যে যে গল্প কবিতাগুলো পড়েছ সবগুলোই প্রায় সেই গল্প বা কবিতার লাইন চরণগুলোর মধ্য থেকেই সারাংশ এবং সারমর্মগুলো দেয়া হয়ে থাকে। একেবারে ছোট ক্লাস থেকে শুরু করে 1 2 3 4 5 থেকে শুরু করে এখন ক্লাস 9 10-এ যে পড়ছে, এই 9 10-এর বইয়ের মধ্যেও যে গল্প কবিতাগুলো আছে সেখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আবার কখনো কখনো এমনও হতে পারে এর বাইরের থেকেও কিছু গল্প কবিতার চরণ লাইন থাকতে পারে। যদি তোমরা এইগুলো একটু ভালো করে পড়া থাকে তাহলে আশা করি যদি বাইরের থেকেও আসে পরীক্ষায় সেগুলো তোমরা মোটামুটি ভালো করে পড়তে পারবে, লিখতে পারবে। আগেই বলেছি যে অন্তত 2 3 বার 4 বার 5 বার দরকার বোধে পড়বা। এক একটা কবিতার লাইন কয়টা লাইন থাকে এখানে? হয়তো 4টা বা 6টা, সর্বোচ্চ 8টা। আর গদ্য থেকে যদি থাকে তাহলে এরকম 6 7 8 লাইন পর্যন্ত থাকে। সেগুলো একটু 2 3 বার 4 বার 5 বার যদি পড়ো আশা করি সেগুলো তোমাদের বুঝে আসবে এবং সেগুলো সুন্দর করে তার মূল কথাগুলো, জিস্ট, সামারি, সারাংশ বা সারমর্মটা তখন লিখতে পারবে আশা করা যায়। তো না পড়লে তো হবে না, তাই না? পড়তে হবে। আর আগে অন্তত বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো একটু সুন্দর করে ভালো করে পড়ে নিবে, তাহলে দেখবা যে অন্য দিক থেকে এগুলোর মধ্য থেকেই কমন পড়ার সম্ভাবনা অনেক। যদি না পড়ে তারপরেও সেগুলোর থেকে মোটামুটি লেখার ধরন, নিয়ম এটা যদি জানা থাকে তাহলে আশা করা যায় সেগুলো পারবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে যাই। আগের ক্লাসে আমরা বেশ কিছু সারমর্ম বলেছিলাম। আমরা আরেক কয়েকটা সারমর্ম এবং তারপরে সারাংশ সবগুলো মিলে আমরা আলোচনা করছি। ঠিক আছে? ওকে। তোমাদের কাছে রচনা সম্ভার নবম দশম শ্রেণী যে বইটা আছে, আশা করি তোমাদের হাতে আছে না বইটা? অবশ্যই বের করো, সবাই বইটা হাতে নাও। কলম সাথে রাখবে, খাতা সাথে রাখবে। খাতা কলম সবসময় ক্লাস শুরুর সাথে সাথে রেডি রাখবে। তারিখ দিয়ে রাখবে যেদিন যে অংশটা পড়ছো, এবং পরীক্ষার আগে এগুলো শুধু ওই যে বলেছি জাস্ট একটু উল্টে উল্টে দেখে যাবে, দেখবা যে তখন তোমাদের প্রিপারেশন নিতে অনেক সহজ, রিভিশন করা অনেক সহজ হয়ে যাবে। আর যদি এরকম করে না করো, তারিখ দিয়ে ভালো করে যদি একটু শর্ট শর্ট জিনিসগুলো একটু, আগে শর্ট হ্যান্ডে একটা লেখার সিস্টেম ছিল, অর্থাৎ দেখা যাচ্ছে 8 লাইনের একটা কবিতার চরণ শর্ট হ্যান্ডে লেখা বলতে এটা বিশেষ করে সাংবাদিকরা অনেক সময় এটা লিখে থাকে, এটা করে থাকে। বিভিন্ন জায়গায় তারা যখন কারো সাক্ষাৎকার নেয় বা কারো কাছ থেকে যখন কোনো বক্তব্য তারা প্রচার করতে চায়, লিখতে চায়, তখন সেগুলো শর্ট হ্যান্ডে এমন করে সংক্ষেপে লেখে যাতে করে তারা পরে সেটা বুঝতে পারে। তোমাদেরকেও কিন্তু সেই রকম কিছু সিস্টেম ফলো করতে হবে। চেষ্টা করবা যে অল্প কিছু লেখার মাধ্যমে বেশি কিছু জানা, বোঝার চেষ্টা করা আর কি। এবং সারাংশ সারমর্মতে আরও বিষয় হলো এখানে তো অল্প একটু লেখার মাধ্যমেই প্রায় 10 নাম্বার ক্যারি করা যায়, তাই না? তোমাদের এটার জন্য মূল নাম্বার থাকবে হলো 10, পরীক্ষায় 10।
বলেছিলাম যে 10-এ খুব ভালো করে সুন্দর করে লিখলে কিন্তু অনেক সময় 8 নাম্বার 9 নাম্বারও দেয়া হয়ে থাকে। সারাংশ সারমর্ম লিখতে গিয়ে দেখবা যে 2-3টা লাইন লিখে যদি 8-10 নাম্বার পাওয়া যায়, এটা কিন্তু পরীক্ষায় বেশ সুবিধা। অনেক অনেক সময় কিন্তু তোমরা কি করো, রচনাগুলো আগে লিখে শুরু করো, যে কমন পড়েছে পারি তো লিখে ফেলি। না, এই কাজটা করবে না। কারণ হলো অল্প অল্প লেখার মাধ্যমে বেশি নাম্বার যেগুলো, অল্প লিখে যে একেবারে কাটছাট নম্বর পাওয়া যায় যেগুলো, এগুলো আগে সবসময় লেখার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে দেখো পৃষ্ঠা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 14 একটা কবিতার লাইন 12 নাম্বারে, পৃষ্ঠা নাম্বার 14 12 নাম্বারে হলো, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জন্মের বন্ধু আমার আধার ঘরের আলো। সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সাধক জনে বিস্তারিত তার মতো কে জানে। বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। চমৎকার কথা। হ্যাঁ, এই কবিতাটা তোমরা এর আগে বোধহয় 7-8 পড়েছিলা, ক্লাস 7-এ পড়েছিলা। চমৎকার একটা কবিতা। আবার আরো এরকমই আরো একটা কবিতা আছে, পাছে লোকে কিছু বলে, সেখানে এই কবিতার ভাবাংশ, ভাব বিষয় এবং এই এখন যেটা আমরা রিড আউট করলাম, পড়লাম, এটা কিন্তু প্রায় একই রকম বিষয়। তো পিছনে কেউ কিছু বলছে, সেটা নিয়ে আসলে ভেবে চিন্তে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। চালিয়ে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আর এটাই এর আগে বলেছিলাম তোমাদেরকে যে ভালো কাজ করার ক্ষেত্রে অনেক অনেক সময় কিছু লজ্জা, এটা অনেক সময় মানুষকে গ্রাস করে ফেলে। করব কি করব না, করব কি করব না। কিন্তু তুমি তোমার মতো তোমার কাজ করে যাও, দেখবা যে তুমি এক সময় সফল হবে। আর পাছে লোকে কিছু বলে, নিন্দুক যে, নিন্দুক বলতে নিন্দাকারী। তুমি ভালো কিছু করলে তাতেও সে নিন্দা করবে, খারাপ কিছু করলে তো করবেই। নিন্দুককে তুমি বলতে পারো একজন আয়নার মতো, কারণ সে তোমার সমালোচনা করবে, সে তোমার ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিবে। সুবিধা হলো সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি নেতিবাচক দৃষ্টিতে নিবে না। নেতিবাচক দৃষ্টিতে না নিয়ে বরঞ্চ তুমি চেষ্টা করবে সেটাকে ইতিবাচক, পজিটিভলি গ্রহণ করার জন্য। যে সে তোমার ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছে, তুমি সেখান থেকে সংশোধন করার চেষ্টা করবে। আর যদি তুমি মনে করো যে সে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, আমার ভুল ত্রুটি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে, অসুবিধা নেই, করুক। সে ভুল ত্রুটি খুঁজে খুঁজে বের করে দেয়াটা মানেই হলো তুমি সেই ভুল থেকে, সেই তোমার যেটা নিজে, এটা একটা বিষয় আছে, নিজের অপরাধ, নিজের ভুল অনেক সময় কিন্তু মানুষের চোখে পড়ে না। কারণ প্রত্যেক মানুষ যখন যে কাজ করে, সে কাজটা করার সময় সে কিন্তু সেটাকে সঠিক মনে করেই করে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আলাদা আছে, যেমন ধরো চোর চুরি করে, চোর চুরি করতে গেলে সে কি চুরিটাকে সঠিক মনে করে করে না, তারপরেও সে করে, এগুলো ব্যতিক্রম জিনিস। কিন্তু অনেক অনেক কাজ আছে অনেক অনেক সময় যেগুলো সে করার সময় সঠিক মনে করেই করে, কিন্তু করার পরে দেখে যে আসলে কাজটা আমার ঠিক হয়নি বা ভুল হয়েছে। নিন্দুক ভালো মানুষ যে, সে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তোমাকে উৎসাহ দেবে, ইন্সপায়ার করবে, সে তোমাকে বলবে যে আসলে এই কাজটা এরকম হয়েছে, এর চেয়ে ভালো করে করা যেত। এটা হলো একরকম। আরেকজনে বলবে যে নিন্দুক বলবে তুমি এই কাজটা করেছো, এটা তো মোটেই কাজের মধ্যেই পড়ে না, এটা কোনো কাজই হয়নি, খুব খারাপ কাজ করেছ। সে তোমাকে এরকম নিরুৎসাহিত করবে। তাহলে উৎসাহ দেওয়ার বিষয়টা একরকম, আর নিরুৎসাহিত করার বিষয়টা একরকম। তাহলে
এখানে দেখো বিষয়টা কি, যে সমালোচনাকে গায়ে না লাগিয়ে তোমার মতো করে চলে যাবে, সমালোচনাটাকে মঙ্গল হিসেবে, আশীর্বাদ হিসেবে গ্রহণ করে নিতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজের উন্নতি, নিজের ভবিষ্যতের চিন্তাকে আরো সুন্দর করে ভালো করে করতে হবে। তাহলে উপরে একটু লিখে রাখো এরকম করে, নিন্দুকেরে বাসি ভালো, এরকম করে একটু লিখে রাখো। আর পূর্ণ হবে তাহার কৃপা ভরে, পূর্ণ হবে তাহার কৃপা ভরে। এই পর্যন্ত একটু লিখে রাখো, লিখে তারপরে দেখো, নিন্দুকের করা সমালোচনা আমাদের সবার জন্য মঙ্গলজনক। এতে আমরা আমাদের ত্রুটি ও সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারি। নিন্দুক সমালোচনার মাধ্যমে ত্রুটি নির্দেশ করে, পরোক্ষভাবে ব্যক্তি ও সমাজের উপকার করে থাকে। একদম সহজ কিছু কথা। প্রথম হলো যে নিন্দার বিষয়টা সবার জন্য মঙ্গলজনক। নিন্দুকের এই নিন্দা বা এই ভুল ত্রুটি বের করে দেয়া, এটাকে নিজে দেখে ভালো কাজ করার উৎসাহ জুগিয়ে সামনে এগিয়ে যেতে হবে, সামনে পথ চলতে হবে। ভুল ত্রুটিগুলোর থেকে শিক্ষা নিয়ে ভালো কাজ করতে হবে, সঠিক কাজটা করতে হবে। আর যদি সঠিক কাজ করা যায় তাহলেই তুমি সফল হবে, তুমি সফল কাম হবে। আর এই নিন্দুককে তাহলে সমাজের জন্য উপকারী বা মঙ্গলজনক হিসেবে মনে করা যেতে পারে। আরেকবার দেখো তাহলে কি, নিন্দুকের করা সমালোচনা আমাদের সবার জন্য মঙ্গলজনক। এতে আমরা আমাদের ত্রুটি, সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারি। নিন্দুক সমালোচনার মাধ্যমে ত্রুটি নির্দেশ করে পরোক্ষভাবে ব্যক্তি ও সমাজের উপকার করে থাকে। সুন্দর, ভালো কথা। আরেকটা একটু আমরা দেখছি সারমর্মের ক্ষেত্রে লাস্ট 15 নাম্বারটা একটু দেখো। 15 নাম্বারটা হলো, দণ্ডিতের সাথে, একটা ইম্পর্টেন্ট কিন্তু এটা, এগুলো দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে, দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার, যার তরে প্রাণ ব্যথা নাহি পায় কোনো, তারে দণ্ড দান প্রবলের অত্যাচার, যে দণ্ড বেদনা পুত্রেরে পারো না দিতে, সে কারেও দিও না। যে তোমার পুত্র নহে তারও পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে। মহা অপরাধী হবে তুমি তার কাছে। একটা অত্যন্ত চমৎকার একটা বিষয়, জানার জন্য, বোঝার জন্য, মানসিক বিকাশের জন্য। তুমিও যখন কোথাও কোনো বিচারকের আসনে সমাসীন হবে, অথবা এটা শুধু সমাজ এলাকায় সালিশ ব্যবস্থা অথবা আদালতে যে বিচারক থাকেন সেই বিচারের ব্যবস্থার মধ্যেই কিন্তু নয়, বিচারটা আসলে সব জায়গায়। একটা খাবার দুজনে ভাগ করে খাবে, অনেক অনেক সময় আছে যে ভালো ভালোগুলো নিজে আগে খেয়ে নেই, তারপরে যেগুলো একটু কম ভালো তুলনামূলক সেগুলো আরেকজনের জন্য রেখে দেই। এটাও কিন্তু এক ধরনের বিচার। তাইলে এই বিচারে অনেক সময় দেখা যাচ্ছে আত্মপক্ষের দিকে একটু ভারী রাখে, পার্সিয়ালিটি করে, তো এক চোখা নীতি অবলম্বন করে। এইখানটায় বলছে যে দণ্ডিতের সাথে
দণ্ডদাতার কাঁধে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ ব্যথা নাহি পায় কোনো, তারে দণ্ড দান। প্রবলের অত্যাচার সে দণ্ড বেদনা, পুত্রেরে পারো না দিতে, সেকারেও দিও না। যে তোমার পুত্র নহে তারও পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে। একটু বুঝে নাও আগে, তাহলে উত্তরটা লিখতে সহজ। অনেক সময় দেখবা কবিতার কিছু লাইন আছে একটু কঠিন, হয়তো তুমি সারমর্মটা মুখস্থ করে ফেলেছো, কিন্তু এখানে মুখস্থ করবে না, এখানে একটু বুঝবে, বুঝলে তাহলে তোমার লিখতে সুবিধা হবে। কি, তুমি বিচারকের আসনে বসেছো, কাউকে তুমি অপরাধ করেছে, সেই অপরাধের সাজা দিয়েছ। এখন কথা হলো এই যে অপরাধী অপরাধ করেছে, সেই অপরাধীকে তো ক্ষমা করে দেওয়ার আসলে সুযোগ নেই, কিন্তু তাকে অপরাধীকে যদি ক্ষমা করে দেয়া হয়, তাহলে বারবার এই সুযোগ পেলে সে আরো বড় অপরাধী হিসেবে অনেক সময় বেড়ে উঠতে পারে। সুতরাং তাকে শাস্তি দিতে হবে, এবং শাস্তির মধ্যে দুটো বিষয়, একটাকে বলে দৃষ্টান্তমূলক শাস্তি। দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্ত, যেটা দেখে মানুষ শেখে। যেমন ধরো আমাদের দেশে যদি কারো মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ডটার সিস্টেম হলো যে বিশেষ করে কারাগারে গভীর রাতে, অনেক সময় 12টার সময়, রাত 12টার সময় এই দণ্ড কার্যকর করা হয়, এবং সেখানে মুষ্টিমেয় অল্প কয়েকজন লোক থাকে যিনি জল্লাদ ফাঁসি কার্যকর করে, এবং জেলার বা আরো 2-4 জন সেখানে থাকে। কিন্তু অনেক অনেক দেশে এরকম দণ্ডে দণ্ডিত করার সময় সেটা প্রকাশ্যে জনসম্মুখে সব মানুষের সামনে করা হয়, কারণ তারা সেটা দেখে শিখবে, যাতে ভবিষ্যতে এইরকম অপরাধ আর কেউ না করে। যেমন মধ্যপ্রাচ্যে সৌদি আরব, ইরান, ইরাক, এরকম কিছু দেশ আছে যে সমস্ত দেশে মৃত্যুদণ্ড দেয়া হয়, বিশেষ করে মসজিদে জুমার নামাজের পরে যখন হাজার হাজার লোক থাকে, সেই সময় সবার সামনে দেখা যাচ্ছে তরবারি দিয়ে, এরকম কালো কাপড় দিয়ে মুড়িয়ে বসিয়ে দেয়া হয়, তরবারি দিয়ে এক কোপে ঘাড় আলাদা করে দেয়া হয়, মৃত্যুদণ্ড, দণ্ডিত করা হলো। আমাদের দেশে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে রাতের বেলা দেখা যাচ্ছে ফাঁসি কার্যকর করা হচ্ছে। এখন কথা হলো দৃষ্টান্তমূলক শাস্তি হলো এটা, যে দেখিয়ে শাস্তি প্রদান করা। যাই হোক, শাস্তি দেওয়ার ক্ষেত্রে যখন কাউকে সে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, বা যে কোনো দণ্ডে দণ্ডিত করা হোক না কেন, বিচারক যদি ন্যায় বিচারক হয়, তাহলে সে কিন্তু এই দণ্ডিত ব্যক্তির যে ভিতরে ব্যথা বা যন্ত্রণা, মৃত্যুদণ্ড যার উপরে নির্ধারিত হবে, সে কি আর হাসবে? সে তো মনে মনে কষ্টে থাকবে, অনেক সময় চিৎকার করে কাঁদতেও থাকে। তাহলে সেই কান্নাটা, সেই কষ্টটা, তার পরিবার যে একজন মানুষকে হারিয়ে অসহায়ত্ব বোধ করবে, সেই কষ্টটা অনুভব করা, অনুধাবন করা যদি বিচারক করতে পারে, তাহলে সেটা কিন্তু প্রকৃত শাস্তি। অর্থাৎ প্রতিহিংসার চরিতার্থ করে ঘুষ দুর্নীতির মাধ্যমে কারো উপরে অন্যায় শাস্তি প্রদান না করা, এই জায়গাটাই বলা হয়েছে। অর্থাৎ তুমি বিচারক কাউকে শাস্তি দিবে, সেই শাস্তিটা সে যখন যার উপরে আপতিত হবে, তখন সে যেরকম কষ্ট পাবে, সেই কষ্টটা বিচারকের মনের মধ্যেও উপলব্ধি করা, অনুভব করা। কারণ বলেছে, তুমি যাকে শাস্তি দিচ্ছ সে যদিও তোমার পুত্র নয়, তবে সেই যাকে শাস্তি দেওয়া হয়েছে সেই পুত্রটিরও বাবা রয়েছে, বা তারও পিতা রয়েছে, অথবা সে যদি বয়স্ক মানুষ হয় তার সন্তান রয়েছে, তাহলে তারা কষ্টের মধ্যে পড়বে না? সেই কষ্টটাকে বিচারক যাতে অনুধাবন করতে পারে, সেই বিষয়টাকে এখানে বলা হয়েছে। আর যদি তুমি এই উপলব্ধি, এই বিবেচনা বোধ থেকে সরে এসে প্রতিহিংসা চরিতার্থ করে ঘুষ দুর্নীতির মাধ্যমে যদি বিচার করে, তাহলে বলছে যে মহা অপরাধী হবে তুমি তার কাছে। তাহলে
যাকে দণ্ডিত করা হলো, যার উপরে দণ্ডটা দেয়া হলো, শাস্তিটা দেয়া হলো, সেই শাস্তিটা অন্যায়ভাবে দেয়া হয়েছে। সুতরাং ও যেরকম অপরাধী, তার চেয়েও বড় অপরাধী হবে তুমি বিচারক। মূল কথা কিন্তু এটা। তাহলে এবার আমরা মূল কথাটার মধ্যে চলে যাচ্ছি, মূল বক্তব্যটার মধ্যে চলে যাচ্ছি, সারমর্মটার মধ্যে। সারমর্মটা কি? অপরাধীর প্রতি সহানুভূতিশীল নিশ্চয়ই বিচারীর আদর্শ বিচার। অপরাধকে গর্হিত চিহ্নিত করে, অপরাধকে খারাপ কাজ হিসেবে চিহ্নিত করে অপরাধীকে মমতার চোখে দেখে সংশোধনমুখী করাই প্রকৃত বিচারকের দায়িত্ব। এখন এইখানে সংশোধনমুখী করা বলতে, মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে তো একেবারে শেষ। অনেক সময় 2, 4, 5, 7, 10 বছর বা আজীবন মেয়াদে যে কারাদণ্ড দেয়া হয় না, সেখানে কিন্তু তাদেরকে কিছুদিনের জন্য যে শাস্তি ভোগ করছে, কারাবরণ করছে, সেখানে যদি সে নিজের ভুলগুলোকে উপলব্ধি করে সে যদি তওবা করে, সে যদি বলে যে না, এই ভুলটা আমার করা ঠিক হয়নি, এটা আর কোনো দিন কখনো করব না, এই রকম যদি প্রতিজ্ঞা করে, তাহলে সেটা কিন্তু সবচেয়ে ভালো বিষয়। এবং এই প্রতিজ্ঞা করার বিষয়টাই কিন্তু বিচারক তার রায়ের মধ্যে সুন্দর করে বলে তাকে বুঝিয়ে দিতে পারে, যাতে করে তার মানসিকতা পরিবর্তন হয়ে অপরাধ প্রবণতার থেকে সরে এসে সে যেন ভালো কাজের দিকে ধাবিত হয়। এটাই মূলত কথা। তাহলে অপরাধীর প্রতি সহানুভূতিশীল বিচারই আদর্শ বিচার। আর কি? অপরাধকে গর্হিত, খারাপ চিহ্নিত করে তারপরে তাকে মমতার চোখে, তাকে ভালোবাসার চোখে দেখে তার প্রতি যে সংশোধনমুখী যে বিচার করা হবে, সেই বিচারটাই হলো প্রকৃত বিচার। আমরা দুটো সারমর্ম এখানে আলোচনা করলাম। এরপরের আমরা একটু সার অংশে, আমরা এতক্ষণ ধরে সার মর্ম অংশ আলোচনা করেছি, এবার আমরা সার অংশ আলোচনা করি। সার অংশ কি বলেছি এর আগে, যে সার মর্ম হলো কবিতার ক্ষেত্রে, আর সার অংশ হলো গদ্য বা গল্পের যে গদ্যের যে লাইনগুলো থাকে, সেখান থেকে হলো সার অংশ। আমরা এই পর্যায়ে কিছু সার অংশ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, প্রথমটাই দেখো একটু, যে 16 নাম্বার পৃষ্ঠাও 16 এবং অনুচ্ছেদটাও থাকছে 16 নাম্বারে। একটু পড়ে আমি, তোমরা খেয়াল করে শুনবে। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ বা বৃত্তের উপর নির্ভরশীল। লাভ লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে, তবে মনুষ্যত্ব কথাটাই লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে, যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই। এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়, উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য, তাতে আর কোনো সন্দেহ থাকে না। অর্থের আকাঙ্ক্ষা, লোভ, লালসা, কামনা, হ্যাঁ, এটা মানুষের মধ্যে চিরন্তন। এটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় এটা চাইবেই। এটা নিয়ে কিন্তু কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, আল হাকুমুত তাকাসুর হাত্তা ঝুরতুমুল মাকাবির। মানুষের চাওয়া চাওয়া শুধু চাইতেই থাকবে, যতক্ষণ না তারা কবরে পৌঁছাবে, যতক্ষণ না পর্যন্ত তারা মৃত্যুবরণ করবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই চাহিদার, এই লোভের কোনো শেষ হবে না। অর্থাৎ আত্মতৃপ্তি থাকে যে আমার তো অনেক আছে, থাক এই পর্যন্তই। এবার আমরা ভালো কাজ করতে থাকি, মঙ্গলের কাজ করতে থাকি, উপকারার্থে নিজেকে বিলিয়ে দেই। আর এখন থেকে আর শুধু চাই করে বা নিজের পাওয়ার জন্য আর সময় নষ্ট করব না। মানুষের দুনিয়াতে আসার তো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে ভালোভাবে খুঁজে বের করে সেই উদ্দেশ্যটাকে সফল করার চেষ্টা করতে থাকি। এটা আসলে মানুষ মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, কবরে না যাওয়া পর্যন্ত মানুষ এই জায়গায় ফিরে আসতে
পারে না। তো যাই হোক, তাহলে আমরা আরেকবার একটু এটা পড়ে নিচ্ছি। পড়ছি, একটু খেয়াল করে শোনো যে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ বা বৃত্তের উপর নির্ভরশীল। 16 নাম্বারটা একটু দেখো, একটু লিখে রাখো এরকম, আজকের দুনিয়াটা কোনো সন্দেহ থাকে না, কোনো সন্দেহ থাকে না এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে দেখো, আজকের দুনিয়াটা আশ্চর্য ভাবে অর্থ বা বৃত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। সবাই কিন্তু স্টুডেন্টরাও পড়াশোনা করছে কি, ফার্স্ট হব, আমি ফার্স্ট হব, কাউকে পিছনে ঠেলে রেখে আমি সামনে এগিয়ে চলে যাব। আর যখন স্পোর্টস হয়, খেলাধুলা হয়, হ্যাঁ, তখন তো সেখানে আগে যাবার বিষয়টা আমরা একেবারে সরাসরি প্রত্যক্ষ করি। তারপরে ব্যবসায়িক জীবনে দেখবা, সেখানে একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ মানুষ সবসময় গতি, সামনে যাব, সামনে যাব, আরো বড় হব, আরো বড় হব, এই যে একটা বিষয়, এই বিষয়টাকে বলছে। এবং সেই বিষয়টা করতে গিয়ে অনেক অনেক সময় কিন্তু আমরা আত্মবিনাশের পথকেই মূলত খুঁজে আনি। আমি তোমাদেরকে একটুখানি তোমাদের পড়ারই একটা বিষয় এইটার সাথে রিলেটেড, ক্লাস 8-এ যখন তোমরা পড়েছো তখন তোমাদের আনন্দ পাঠ বা সহপাঠ নামে যে একটা বই ছিল, সেই বইয়ের মধ্যে একটা গল্প ছিল 3.5 বিঘা জমি। তো সেই 3.5 বিঘা জমিতে তোমাদের মনে আছে যে সেখানে ওই যে নিজের জায়গা ছেড়ে, নিজের জায়গা জমি যেটুকু ছিল সেটুকু রেখে যে আর এক জায়গায় চলে গেছে, সেখানে অল্প টাকায় বেশি জমি পাবে, তারপরে সেখান থেকে আর এক জায়গায় চলে গেছে, অল্প টাকায় আরো বেশি জমি পাবে, এরপরে আরেক জায়গায় চলে গেছে যেখানে প্রায় টাকাই লাগে না সারাদিন, শুধু সে যত জায়গা ঘুরে আসতে পারবে সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সব জায়গাটুকু তখন তার হয়ে যাবে। তো সেই রকম যখন ঘুরতে বের হয়েছে, অনেক দূর এরিয়া নিয়ে এসেছে, বেলা প্রায় পড়ে যাচ্ছে, তখন সে দেখলো যতখানি এরিয়া নিয়ে আমি আসছি এতখানি এরিয়া নিয়ে পৌঁছতে গেলে সন্ধ্যার আগে আমাকে আরো অনেক দ্রুত বেগে দৌড়াতে হবে। তখন সে তার গতি আরো বাড়িয়ে দিয়ে, আরো বাড়িয়ে দিয়ে যখন সে তার এই গন্তব্যে পৌঁছে গেছে, তখন সে সেখানে পৌঁছে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে সাথে সাথে সে মারা গিয়েছে। এবং মারা যাওয়ার পরে তার জায়গাটা হলো কোথায়? কবরের মধ্যে, যেটা 3.5 বিঘা জমি। তাহলে মানুষের এই যে গতি, মানুষের এই গতিটাকে তাকে আত্মবিনাশের মধ্যে নিয়ে যাচ্ছে, নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এবং সে ধ্বংসের পথে নিয়ে গিয়ে তার অবস্থাটা কি দাঁড়িয়েছে? যে শেষ হয়ে যাচ্ছে। আত্মবিনাশ মানে নিজেকে শেষ করে দেয়া। তাহলে মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে, এই মূর্খতা, এই অজ্ঞানতা, এটাকে যদি সে জয় করতে না পারে, সে যদি বুঝতেই না পারে যে আসলে আমি তো আমাকে শেষ করে দিয়েছি, এই গতি তো আমাকে শেষ করার গতি, তাহলে তার কখনো কি মনুষ্যত্ব কথাটা লোপ পেয়ে যাবে। মানুষের মূল বৈশিষ্ট্য, মূল গুণ, মূল চারিত্রিক বৈশিষ্ট্য হলো মনুষ্যত্ব, মানবিকতা, মানবতা। যদি সেটাই না থাকে তাহলে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কোনো মানে হয় না। এবং মানুষ কিন্তু এই গতিতে, মানুষ এই আকাঙ্ক্ষায়, এই লোভে পড়ে, কথা আছে না, গ্রেট বিগার সিন, সিন বিগার ডেথ, লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে মানুষ কিন্তু একসময় সে মৃত্যুর দিকে ধাবিত হয়, নিজেকে শেষ করে ফেলে, মনুষ্যত্ব হারিয়ে ফেলে। মানুষের জীবনে আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই। অর্থাৎ এরকম দৌড়াতে 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 এমন এক পর্যায়ে, এমন এক উঁচুতে, এমন এক স্থানে সে উঠে পড়েছে যেখান থেকে নামতে পারছে না। গাছেও যদি তোমরা গ্রামে গঞ্জে ওঠো, অনেক অনেক সময় দেখা যাচ্ছে ভালো সুন্দর একটা ফল মগডালে, গাছের শেষ মাথায় চিকন একটা ডালের উপর আছে, সেখানে তুমি কোনোভাবে কষ্টে সৃষ্টে উঠে পড়েছো, কিন্তু ফলটা পাড়ার পরে অনেক সময় নিচের দিকে নামতে গিয়ে অনেক কষ্টে পড়তে হয়। কখনো মানুষ নামতে গিয়ে
নামতেই পারে না, এটাও অনেক সময় কিন্তু হয়ে থাকে। তাহলে সেই ওঠার নিচে নামার পর সিঁড়িটা তখন সে হারিয়ে ফেলে। এবার সেই উঠবার সিঁড়ি না খুঁজলেই না, উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না। অর্থ সম্পদ, একটু সারাংশটা আমরা দেখছি। অর্থ সম্পদের অন্ধ নেশা একালে মানুষকে এক চরম অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে। অবক্ষয় মানে পতন, পতনের দিকে ঠেলে দিয়েছে। এ থেকে পরিত্রাণ না পেলে মানুষের মনুষ্যত্বই হয়তো লোপ পেয়ে যাবে। দেখছো, একদম ছোট্ট দুটো সেন্টেন্স, দুটো বাক্য, এই দুটো বাক্য সুন্দর করে ভালো করে লিখতে পারলে কিন্তু 10 নাম্বার, 10-এর মধ্যে কমপক্ষে তোমাকে 8 নাম্বার দিবে পরীক্ষায়, এক্সামিনার। হ্যাঁ, তো চেষ্টা করবা এরকম করে সুন্দর। আরেকবার দেখো, অর্থ সম্পদের অন্ধ নেশা একালে মানুষকে এক চরম অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে। এ থেকে পরিত্রাণ না পেলে মানুষের মনুষ্যত্বই হয়তো লোপ পেয়ে যাবে। তাহলে মানুষের মনুষ্যত্ব আর থাকছে না, মানুষের মনুষ্যত্ব লোপ পেয়ে যাচ্ছে, এবং মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য সেটা হারিয়ে ফেলছে। তাহলে এগুলোর থেকে কিন্তু আমাদের নৈতিকতা, চারিত্রিক অবক্ষয় থেকে উপরে ওঠা, নিজেকে মূল্যায়ন করা, মানুষকে সম্মান শ্রদ্ধা করা, মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, এই সমস্ত গুণাবলীগুলো কিন্তু আমরা এই বিষয়গুলো থেকে অর্জন করতে পারি। এগুলো কিন্তু শুধু পড়া নয়, এগুলো কিন্তু শুধু শেখা নয়, এগুলো শুধু পরীক্ষায় খাতায় লিখতে হবে বিষয় সেটাও নয়। আগে নিজেকে পরিবর্তন করা, তারপরে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, এরপরে ভালো সার্টিফিকেট, ভালো রেজাল্ট, এবং ভালো চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, যাই করো সবকিছু কিন্তু আগে নিজেকে তৈরি করার পরে। মনে থাকবে তো? চেষ্টা করবে এরকম করে। বেশ, আমি কিন্তু এখানে বইয়ের মধ্যে আমাদের অনেকগুলোর বিষয় রয়েছে, কিন্তু সবগুলো বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করছি না, সবগুলো বিষয় আমি তোমাদেরকে পড়াচ্ছি না। কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেগুলো, বিশেষ করে পরীক্ষায়, বিভিন্ন বোর্ডে, বিভিন্ন নামি দামি স্কুল কলেজে যে সমস্ত বিষয়গুলো ইতোপূর্বে পরীক্ষায় এসেছে, সেই বিষয়গুলোই এখানে বিশেষভাবে আলোচনা করা হচ্ছে। একটু ভালো করে মনে রাখবা এবং দাগ দিয়ে রাখবা। হ্যাঁ, এটাও শীট আকারে খুব বেশি একটা দেওয়ার কিছু নেই। এখানে মূলত বইটা পড়বে, এবং তোমাদের কাছে যদি সহায়ক বই থাকে তাহলে সেই সহায়ক বইয়ের মধ্যেও আরো অনেকগুলো আছে, সেগুলো একটু ভালো করে চেষ্টা করবে। আশা করি তোমরা মোটামুটি বেশ বুঝতে পেরেছো। হ্যাঁ, আর যেগুলো এ পর্যন্ত পড়ানো হয়েছে সেগুলো একটু ভালো করে পড়বা, নিজেরা চেষ্টা করবা। আশা করি ভালো হবে, বুঝবে, সুন্দর করে পরীক্ষায় লিখতে পারবে, এবং নিজেকেও পরিবর্তন করার ক্ষেত্রে তোমাদের এই পড়াশোনাটা সহায়ক ভূমিকা পালন করবে। সেই প্রত্যাশায় আশা করি ভালো থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।